ফুটন্ত পানিতে চায়ের পাতা দিলে ফার্নিচারে কি ঘটে জানেন? এ পানি কাঠে লাগালে কাঠের রং গাঢ় হয়, কাঠ দেখায় নতুনের মতো ঝকঝকে। আপনাকে আর হাজার হাজার টাকা খরচ করে বার্নিশ করতে হবে না। প্রিয় দর্শক, কোনো খরচ ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে আপনি নিজেই বাসার সব পুরাতন ফার্নিচার বার্নিশ করতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। স্কিপ করলে অনেক প্রয়োজনীয় উপকরণ বাদ যাবে। দোকানের বার্নিশ ছাড়াই ঝকঝকে ফার্নিচার ভাবা যায়? ঘরোয়া উপায়ে ফার্নিচার পলিশের সেরা ট্রিক। পুরাতন ফার্নিচার পাল্টে যাবে চোখের পলকে। কাঠের ফার্নিচারে নতুন লুক আনুন বিনা খরচে। কাঠের ফার্নিচারকে নতুন করুন ঘরোয়া উপায়ে। এই মিশ্রণে ফার্নিচার ঝকঝকে হয়ে যাবে। পুরাতন ফার্নিচার দেখে সবাই বলবে নতুন কিনেছেন নাকি। ফার্নিচারে যতই বার্নিশ করুন, প্রতিদিন না মুছলে ফার্নিচার নষ্ট হবেই। ফার্নিচারের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিদিন পরিষ্কারে। ধুলো জমলে নষ্ট হয়ে যায় আপনার নতুন ফার্নিচারের লুক। প্রতিদিন না মুছলে ফার্নিচার ধীরে ধীরে পুরনো দেখাবে। ধুলো ময়লা জমে গেলে দামি ফার্নিচারও ফিকে হয়ে যায়। ফার্নিচার সুন্দর রাখতে হলে, নতুন রাখতে হলে প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, শুধু ফার্নিচার বার্নিশ করলে হবে না, ফার্নিচারের যত্ন নেওয়া দরকার। প্রতিদিন ফার্নিচার মুছলে ফার্নিচার থাকবে নতুনের মতো ঝকঝকে। ফার্নিচারের ধুলো জমা মানেই ফার্নিচারের সৌন্দর্য শেষ। প্রিয় দর্শক, ফার্নিচারের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করতে হবে। ধুলো জমা বন্ধ না করলে বার্নিশও করবে না। প্রতিদিন ফার্নিচার না মুছলে ফার্নিচার তার সৌন্দর্য হারায়। পরিষ্কারই ফার্নিচারের আসল পলিশ। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোনো খরচ ছাড়াই ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে পুরাতন ফার্নিচার নতুনের মতো ঝকঝকে করা যায়। নতুনের মতো ঝকঝকে করতে হলে প্রথমে ফার্নিচারকে পরিষ্কার করতে হবে। ফার্নিচারে ধুলোময়লা পরিষ্কার না করে ফার্নিচার বার্নিশ করা সম্ভব নয়। ফার্নিচার ভালোভাবে পরিষ্কার না করে বার্নিশ করলে বার্নিশ ঠিকভাবে বসে না। কারণ কাঠের ওপর যদি ধুলো ময়লা থাকে তাহলে বার্নিশ ঠিকভাবে আটকায় না। ফলে বার্নিশ সমানভাবে ছড়ায় না। কিছু জায়গায় ফোসকা, দাগ, খসখসে ভাব দেখা দিতে পারে। তাই ফার্নিচার বার্নিশ করার আগে শুকনো কাপড় দিয়ে ফার্নিচারের ধুলো ময়লা পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, আপনি কি ফার্নিচার বার্নিশ করার ঘরোয়া পদ্ধতি আগে জানতেন? ভিডিও দেখতে দেখতে কমেন্টে লিখে দেন। প্রিয় দর্শক, আপনার বাসায় কি কখনো এ ভুল হয়েছে ফার্নিচার পরিষ্কার ছাড়াই ফার্নিচার বার্নিশ করা হয়েছে? কার কার ক্ষেত্রে এ ভুল হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আর কোনো ঘরোয়া টিপস চান কমেন্টে বলুন। দোকানে গিয়ে ফার্নিচার বার্নিশ করালে অনেক টাকা খরচ হয়। তাই দোকানে না গিয়ে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ফার্নিচার বার্নিশ করা যায়। চলুন দেখা যাক আমি কিভাবে আমার ফার্নিচার বার্নিশ করি। আমি 1 কাপ ফুটন্ত পানিতে 1 চামচ চা পাতা দিয়েছি। চায়ের লিকার ঘাড় করে নিতে হবে। দেখুন আমার চায়ের লিকার অনেক গাঢ় হয়েছে। আমি এখন এই চায়ের লিকার অফ ক্যামেরায় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন চায়ের লিকার এরকম গাঢ় হতে হবে। চায়ের লিকারে ট্যানিন নামে একটি প্রাকৃতিক উপাদান আছে যা পরিষ্কার করার কাজ করতে সাহায্য করে। চায়ের লিকারের ট্যানিনের কারণে কাঠের ফার্নিচার পরিষ্কার ও ঝকঝকে দেখায়। আমি এখন এখানে 1 চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল আমি চায়ের লিকারের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা নারিকেল তেল বা অলিভ অয়েলও নিতে পারেন, কিন্তু শীতকালে নারিকেল তেল দেওয়া যাবে না, কারণ নারিকেল তেল শীতকালে জমে যায়। তেল দিলে কাঠ চকচকে দেখায়, কাঠের রং গাঢ় লাগে। প্রিয় দর্শক, তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আঠালো হয়ে ধুলো বেশি আটকে যেতে পারে। চালের গুঁড়া মাইল্ড স্কার্বের কাজ করে, তাই জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এজন্য আমি চায়ের লিকারে 1 চামচ চাউলের গুঁড়া দিয়েছি। চাউলের গুঁড়া চায়ের লিকারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরের সৌন্দর্য বাড়াতে কাঠের ফার্নিচারের তুলনা নেই। কাঠের ফার্নিচার ঘরে আনে প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় দর্শক, একটি সুন্দর কাঠের ফার্নিচার বদলে দিতে পারে পুরো ঘরের লুক। ঘরকে আরও পরিপাটি ও আকর্ষণীয় করে তোলে কাঠের ফার্নিচার। ঘরের সৌন্দর্যের বড় অংশ জুড়ে থাকে কাঠের আসবাবপত্র। সাধারণ ঘরকে অসাধারণ করে তোলে কাঠের ফার্নিচার। প্রিয় দর্শক, কাঠের ছোঁয়ায় আপনার প্রিয় ঘর হয়ে ওঠে আরও উষ্ণ ও আপন। ঘরের শোভা বাড়াতে কাঠের ফার্নিচার একটি সেরা পছন্দ।
কাঠের ফার্নিচার শুধু ব্যবহার নয়, সৌন্দর্যেরও প্রতীক। অনেকে ঘুণপোকার ভয়ে কাঠের ফার্নিচার কিনে না। ঘুণপোকার চিন্তায় অনেকে কাঠের ফার্নিচার এড়িয়ে চলেন। কাঠের ফার্নিচার সুন্দর হলেও ঘুণপোকার ভয় অনেকের মনে থাকে। একমাত্র ঘুণপোকার কারণে অনেকে কাঠের ফার্নিচার কিনতে দ্বিধা করেন। কাঠের ফার্নিচার পছন্দ হলেও ঘুণপোকার ভয় বাধা হয়ে দাঁড়ায়। ঘুণপোকার আতঙ্কে অনেকে কাঠের আসবাবপত্র কিনতে চান না। কাঠের ফার্নিচারের সৌন্দর্য আছে, কিন্তু ঘুণপোকার ভয়ও আছে। আমি এখন এখানে সামান্য একটু সাবান দিয়েছি। সাবান দিয়ে এই লিকারের সাথে ভালো করে মিশিয়ে নিব। ফার্নিচারের ওপর জমে থাকা ময়লা তাড়াতাড়ি উঠে যায় সাবান দিলে, তাই আমি চায়ের লিকারে খুব অল্প সাবান দিয়েছি। প্রিয় দর্শক, বেশি সাবান দেওয়া যাবে না। আমি এখন এই মিশ্রণে খুব সামান্য একটু মধু দিয়েছি। কাঠের ওপর স্মুথ লুক আনতে এই মিশ্রণে আমি সামান্য একটু মধু দিয়েছি। মধু বেশি দেওয়া যাবে না, কারণ বেশি মধু দিলে ধুলো বেশি আটকাবে, পোকামাকড় আকৃষ্ট হবে। রেডি হয়ে গিয়েছে কাঠে লাগানোর জন্য আমার ঘরোয়া বার্নিশ। আমি এখন একটি সুতি পরিষ্কার কাপড়ের সাহায্যে এই বার্নিশ পুরো কাঠে লাগাবো। দেখুন প্রিয় দর্শক, এই মিশ্রণ কাঠে লাগানোর সাথে সাথে কাঠ অনেক সুন্দর ও ঝকঝকে দেখাচ্ছে। কাঠের দোকানে না গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বিনা খরচে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে পুরাতন ফার্নিচার একদম নতুনের মতো ঝকঝকে করা হয়েছে, যা দেখে আমি নিজেও চমকে গিয়েছি। আপনি একবার ট্রাই করে দেখুন, আপনিও চমকে যাবেন। প্রিয় দর্শক, এভাবে প্রতি সপ্তাহে আপনি আপনার ফার্নিচার বার্নিশ করতে পারেন। এভাবে বার্নিশ করা হলে আপনার ফার্নিচার আর পুরাতন লাগবে না, সবসময় নতুন মনে হবে। দেখুন প্রিয় দর্শক, দামি পলিশ ছাড়াই ঝকঝকে ফার্নিচার। এই উপায় না জানলে আপনি অনেক কিছু মিস করবেন। প্রিয় দর্শক, আজকের এই টিপস আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, লাইক দিয়ে শুরু করে স্কিপ না করে আমার পুরো ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।